In this class, I will talk about reproduction in flowering plant, mainly sexual reproduction. Sexual reproduction তিনটে স্টেজে সম্পন্ন হয়। ফার্স্ট প্রি-ফার্টিলাইজেশন স্টেজ, সেকেন্ড ফার্টিলাইজেশন স্টেজ অ্যান্ড থার্ড পোস্ট ফার্টিলাইজেশন স্টেজ। অর্থাৎ ফার্টিলাইজেশনের আগের ঘটনা, ফার্টিলাইজেশন অ্যান্ড ফার্টিলাইজেশনের পরের ঘটনা। প্রি ফার্টিলাইজেশন স্টেজে কি ঘটে? দেখা যায় যে স্টেমেনের ক্ষেত্রে পোলেন গ্রেন ফর্মেশন হয় অ্যান্থারে, আর পিস্টেলে কি হয়? পিস্টেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওভারির মধ্যে ওভাম বা এগ ফর্মেশন হয়। এখন ইন ডিটেলে এটা দেখব যে পোলেন গ্রেন ফর্মেশনকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রো কেন না, তো পোলেন গ্রেনের শেপ অ্যান্ড সাইজের দিক থেকে ওভামের তুলনায় স্মল, দ্যাটস ওয়াই মেল গ্যামেটকে মাইক্রোস্পোর বলা হয়। তাই মেল গ্যামেট ফর্মেশনকে মাইক্রোস্পোরোজেনেসিস বলে। আর মেল গ্যামেটের থেকে ফিমেল গ্যামেট শেপ অ্যান্ড সাইজের দিক থেকে লার্জ হওয়ার কারণে এটাকে মেগাস্পোর বলে। তাই ওভাম বাই এগ ফর্মেশনকে বলা হয় মেগাস্পোরোজেনেসিস। নাও মাইক্রোস্পোরোজেনেসিস ইন ডিটেল। The process of formation of microspore from a pollen mother cell through meiosis cell division is called microsporogenesis. অর্থাৎ মিওসিস সেল ডিভিশনের দ্বারা মাইক্রোস্পোর থেকে পোলেন গ্রেন ফর্মেশন হবে থ্রু মিওসিস সেল ডিভিশন, যেখানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড মেল গ্যামেট ফর্মেশন হবে বা পোলেন গ্রেন ফর্মেশন হবে, তাকেই বলা হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। টিপিক্যাল পিস্টেলের স্টেমেনের একটা স্ট্রাকচার কেমন? দেখা যায় একটা লার্জ লং একটা স্ট্রাক লাইক সিলিন্ড্রিক্যাল পার্ট রয়েছে, যেটাকে বলা হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্টের টপে রয়েছে বাইলোবেড অ্যান্থার, অ্যান্থারের মধ্যে রয়েছে পোলেন মাদার সেল। এখানে রয়েছে পোলেন মাদার সেল। যে পোলেন মাদার সেল থ্রু মিওসিস সেল ডিভিশন তৈরি করবে মেল গ্যামেট। যে মেল গ্যামেটটা কিভাবে ম্যাচিওর্ড হবে সেটা পিকচারের মাধ্যমে এটা দেখব আমরা। এখানে দেখা যাচ্ছে যে যখন অ্যান্থারের মধ্যে পোলেন মাদার সেল থ্রু মিওসিস সেল ডিভিশনের দ্বারা ডিভিশন শুরু হলো, তখন তৈরি হলো মাইক্রোস্পোর। এটা হচ্ছে মাইক্রোস্পোর। এই মাইক্রোস্পোরের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে মাঝখানে একটা নিউক্লিয়াস রয়েছে, তার চারিপাশে সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমকে মেমব্রেন করেছে, আবরণ করেছে দুটো মেমব্রেন। প্রপার মানে ইট ইজ এ প্রমিনেন্ট টু লেয়ার্ড ওয়াল, ওয়ান এক্সাইন অ্যান্ড ইন্টাইন। এক্সাইন লেয়ারটা হার্ড, যেটা ট্রিপিক্যাল এনভায়রনমেন্টের যে আনফেভারেবল কন্ডিশন হয় সেই কন্ডিশনে মাইক্রোস্পোরকে রক্ষা করে, সেই জন্য এক্সাইন রয়েছে। এবং এক্সাইনের ওয়ালটা রাফ, যাতে পলিনেশনের সময় স্টিগমার সঙ্গে সহজে অ্যাটাচড হতে পারে। এটাই হচ্ছে এক্সাইনের বিশেষ সিগনিফিক্যান্স। এবং তার পরের যে লেয়ারটা রয়েছে ইনসাইড দ্য ইনার ওয়াল অফ দি পোলেন গ্রেন ইজ কল্ড ইন্টাইন। এই ইন্টাইন লেয়ারটার পরে রয়েছে সাইটোপ্লাজম এবং মাঝখানে রয়েছে একটি নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসটা কিন্তু অবশ্যই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস কি যখন ম্যাচিউরিটির দিকে যাবে, পোলেন গ্রেনটা যখন পোলেন গ্রেন ফর্মেশন হবে ফ্রম মাইক্রোস্পোর, তখন কি হবে? এখান থেকে এই ফর্মেশনে আসবে যখন, তখন দেখা যাবে নিউক্লিয়াসটা দুটো নিউক্লিয়াসের ডিভিশন হয়ে গেছে একটা সেলের মধ্যেই। যার একটা সেল দেখতে অনেকটা স্পিন্ডল শেপেড, যেটা কিনা কোনো সেলের একটা প্রান্তে বা মেরুতে অবস্থান করছে, যাকে বলা হচ্ছে জেনারেটিভ সেল। আর টোটাল সেলে যে সাইটোপ্লাজম, সমস্ত সাইটোপ্লাজম নিয়ে আরেকটা নিউক্লিয়াস নিয়ে আরেকটা যখন সেল তৈরি করেছে, তাকে বলা হচ্ছে ভেজিটেটিভ সেল। তাহলে ভেজিটেটিভ সেল এবং জেনারেটিভ সেল, এই টু সেল যে স্টেজ, এই টু সেল স্টেজে এলেই তখন তাকে আমরা পোলেন গ্রেন বলবো। অর্থাৎ অ্যান্থার থেকে মাইক্রোস্পোর থ্রু মিওসিস সেল, আফটার মিওসিস সেল ডিভিশন
কি হয়, মাইটোসিস সেল ডিভিশনের দ্বারা একটা মাইক্রোস্পোরে থাকা নিউক্লিয়াসটা দুটো হয়ে যায়, এবং দুটো যখন নিউক্লিয়াস তৈরি হবে, দুটো নিউক্লিয়াস বিল্ড আপ হবে, সেই নিউক্লিয়াসকে ঘিরে সাইটোপ্লাজমের সমাবেশ বা কংগ্রিশন অফ সাইটোপ্লাজম হবে, এবং তখন দুটো সেল স্টেজ হবে, টু সেল স্টেজ। এই টু সেল স্টেজে যাবে যখন, তখন আমরা এটাকে প্রপার একটা ম্যাচিওর পোলেন গ্রেন বলবো। তাহলে এটা হচ্ছে একটা ম্যাচিওর পোলেন গ্রেন, এটা ম্যাচিওর পোলেন গ্রেন। তাহলে ম্যাচিওর পোলেন গ্রেন এই টু স্টেজে থাকতে পারে। আবার কখনো কখনো দেখা যায় জেনারেটিভ সেলটা ফার্দার মাইটোসিস সেল ডিভিশনের দ্বারা দুটো মেল গ্যামেট, টু মেল গ্যামেট ফর্মেশন করে, তখন থ্রি সেল স্টেজও হতে পারে, কিন্তু জেনারেলি টু সেল স্টেজের থেকে থাকে। এই টু সেল স্টেজ অর থ্রি সেল স্টেজে থাকাকালীনই কি হয়, পোলিনেশন ঘটতে পারে থ্রু এজেন্ট অর নর্মালি কি হয়, পোলিনেশন ঘটতে পারে। সেক্ষেত্রে কি হচ্ছে, টু সেল স্টেজে গিয়ে এখানে স্টিগমাতে পড়তে পারে, অথবা জেনারেলি এমনটা ঘটে, নর্মালি এমনটাই ঘটে বেশিরভাগ ক্ষেত্রে। আর থ্রি সেল স্টেজেও আবার কখনো কখনো দেখা যায় পোলিনেশন ঘটতে পারে। এবার এই পোলিনেশনটা ঘটছে কিভাবে, সেটা আমরা ফার্টিলাইজেশন স্টেজে আসব। তার আগে তাহলে দেখে নিলাম কি মাইক্রোস্পোরোজেনেসিস কি, যখন কোন স্টেমেনের অ্যান্থারের মধ্যে পোলেন মাদার সেল থ্রু মিওসিস সেল ডিভিশন তৈরি করবে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত মাইক্রোস্পোর। এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত মাইক্রোস্পোরের একটা ইন্টাইন এবং এক্সাইন দুটো লেয়ার দিয়ে কভার করা থাকে। এক্সাইন লেয়ারটা বাইরের এনভায়রনমেন্টের ব্যাড কন্ডিশন থেকে একে রক্ষা করে, আর সেই নিউক্লিয়াস পরবর্তী স্টেজে ফার্দার যখন ম্যাচুরিটির দিকে যায়, ফার্দার মাইটোসিস সেল ডিভিশন হয় এবং দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সেল তৈরি করে। এই দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যে সেল নিউক্লিয়াস তৈরি করলো, সেই নিউক্লিয়াসগুলোকে ঘিরে একটা মেমব্রেন তৈরি হয়, যেখানে কোনো একটা সেলের যে নির্দিষ্ট একটা প্রান্তে, কোনো একটি প্রান্তে গিয়ে স্পিন্ডল শেপেড অর্থাৎ মাকু আকৃতির, দুপ্রান্ত সূচালো মাকু আকৃতি একটি সেল তৈরি করবে, যাকে জেনারেটিভ সেল বলবে। আর বাকি টোটালটা যেটা ডেন সাইটোপ্লাজম নিয়ে থাকবে তাকে ভেজিটেটিভ সেল বলবে। ভেজিটেটিভ সেলের মধ্যে নিউক্লিয়াস সহ যে টোটাল সাইটোপ্লাজম রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে নিউট্রিশন রয়েছে, কারণ পরবর্তীকালে ফার্টিলাইজেশন যখন হবে তখন পোলেন টিউব ফর্মেশনের সময় এখান থেকে প্রচুর পরিমাণে নিউট্রিশন ওখানে সাপ্লাই যাবে, তবেই কিন্তু পোলেন টিউব ফর্মেশন হবে। এইরকম টু সেল স্টেজে থাকা অবস্থায় অ্যান্থার র্যাপচার্ড হয়ে গিয়ে থ্রু এজেন্ট, পোলেন এজেন্ট অর নর্মালি সেটা পোলিনেশন ঘটতে পারে। আর আদারওয়াইজ কখনো কখনো দেখা যায় যে জেনারেটিভ সেল ফার্দার ডিভিশনের দ্বারা, মাইটোসিস ডিভিশনের দ্বারা দুটো মেল গ্যামেট ফর্মেশন করে এবং দুটোই স্পিন্ডল শেপেড হয়। সঙ্গে ভেজিটেটিভ সেল তো রয়েছে। এইরকম থ্রি সেল স্টেজের মধ্যেই রয়েছে। থ্রি সেল কি করে হলো, 1, 2 এবং গোটাটা নিয়ে 3। এখানে 2 সেল কেন হলো না, তো এটা একটি 1 আর গোটাটা নিয়ে 2, তাহলে 2 আর 3 সেল স্টেজের মধ্যে থাকা অবস্থাতে পোলিনেশন ঘটবে। এবার আসবো মেগাস্পোরোজেনেসিস, যেটা প্রি ফার্টিলাইজেশনের সেকেন্ড পার্ট। তাহলে এটা গেল মাইক্রোস্পোরোজেনেসিস 2 অ্যান্ড মেগাস্পোরোজেনেসিস 2 নম্বর পার্টে। 2 নম্বর পার্টে কি হচ্ছে, এটা দেখা যাচ্ছে পিস্টেল অর্থাৎ ফিমেল যে পার্ট রয়েছে সেই ফিমেল পার্টে। এইটা স্টেমেনের ক্ষেত্রে দেখা গিয়েছিল, অর্থাৎ এটা গিয়েছিল মেল পার্টে। এইবার এটা ফিমেল পার্টে কি হচ্ছে, ফিমেল পার্টে দেখা যাচ্ছে যে ফিমেলের পিস্টেলের স্ট্রাকচার কেমন না, তো লম্বা একটা স্টিগমা রয়েছে। স্টিগমা কোথায়, টপে রয়েছে স্টিগমা। এই যে স্টপে যে স্টিগমা রয়েছে, স্টিগমা থেকে লম্বা হয়ে যেটা নেমেছে সিলিন্ড্রিকাল, সেটাকে স্টাইল বলা হচ্ছে। তাহলে দ্য স্টিগমা দ্য সার্ভিস অ্যাজ এ ল্যান্ডিং প্ল্যাটফর্ম অফ দি স্টিগমা। এটা হচ্ছে ল্যান্ডিং প্ল্যাটফর্ম। কিসের ল্যান্ড করে না, তো পোলিনেশনের সময় পোলেন গ্রেনগুলো এখানে ল্যান্ডিং করে, সেই জন্য এটাকে ল্যান্ডিং প্ল্যাটফর্ম বলা হয়। এবং তারপরে যে লম্বা হয়ে এসে গেছে এটাকে স্টাইল বলা হচ্ছে। স্টাইলের পর যেটা লার্জ, যেটা শেপেড, যেটা বাল্ক পার্ট অফ দি পিস্টেল, যেটাকে কিনা ওভারি বলা হচ্ছে। ওভারির মধ্যে যে ওভারিয়ান ক্যাভিটি রয়েছে এটাকে বলা হচ্ছে ওভারিয়ান ক্যাভিটি। এই ওভারিয়ান ক্যাভিটির মধ্যেই থাকবে কিন্তু
এগ ফর্মেশন হবে, অর্থাৎ এমব্রায়ো শ্যাক থাকবে। আর এমব্রায়ো শ্যাক সহ যে টোটাল জিনিসটা সেটা কেমনভাবে তার ম্যাচুরিটি হচ্ছে, এগ ফর্মেশন কেমন হচ্ছে সেটা এখানে দেখব। একটা ম্যাচিওরড এমব্রায়ো শ্যাক অর্থাৎ ম্যাচিওর ডিম্বক এগ কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখে নিই। ওভাম এখানে কতগুলো স্টেপ বাই স্টেপ ঘটে, যেটা এমব্রায়ো শ্যাকের মধ্যে কিভাবে তৈরি হয় এখানে একটা ছোট্ট ফিগারের মাধ্যমে দেখাবো। যে একটা এমব্রায়ো শ্যাকের মধ্যে থাকে, যখন এখানে পোলেন মাদার সেল থাকে, এখানেও তেমনি ফিমেল গ্যামেটোফাইট যেটা তৈরি হবে তার ফিমেল গ্যামেটোফাইটের মাদার সেল থাকে। যে মাদার সেল প্রথমে মিওসিস সেল ডিভিশনের দ্বারা দুটো চারটে যে পোলেন মাদার সেল মেল গ্যামেটোফাইট তৈরি করবে, সেই গ্যামেটোফাইটের নিউক্লিয়াসটা পরপর মাইটোসিস সেল ডিভিশনের দ্বারা এদিকে প্রান্তে দু প্রান্তে নিউক্লিয়াসগুলো চলে যাবে। তাহলে এটা ভেঙে গিয়ে দুটো তৈরি হলো, দুটো এদিকে চলে গেল থ্রু মাইটোসিস। এগুলো সবই কিন্তু হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। আবার এখানে গিয়ে এর ডিভিশন হলো, আবার এখানে দুটো তৈরি হলো। তাহলে কেমনভাবে তৈরি হচ্ছে, যে প্রথমেই এটা একটা এমব্রায়ো শ্যাক যার মধ্যে একটা নিউক্লিয়াস এলো যেটা কিনা এন, এই নিউক্লিয়াসটা থ্রু মাইটোসিস সেল ডিভিশন দ্বারা ভেঙে গিয়ে দুটো তৈরি হলো। এদিকে একটা চলে গেল যেটা পোলারাইজড হয়ে গেল, এদিকে চলে গেল। হয়ে যাবার পর যখন প্রান্তিকরণ বা মেরুকরণ বা পোলারাইজড হলো, তখন এই নিউক্লিয়াস ফার্দার ডিভিশনের দ্বারা আরো দুটো নিউক্লিয়াস তৈরি করলো। তাহলে 4 নিউক্লিয় স্টেজ তৈরি হলো। এই 4 নিউক্লিয় স্টেজের পর প্রতিটি নিউক্লিয়াস আবার মাইটোসিস ডিভিশনের দ্বারা প্রত্যেকটা থেকে দুটো, তাহলে এখান থেকে দুটো তৈরি হবে, আবার এখান থেকেও দুটো তৈরি হলো, তাহলে এখানে 4টে তৈরি হলো। এখান থেকেও দুটো তৈরি হলো, এখান থেকেও দুটো তৈরি হলো, তাহলে 4টে তৈরি হলো। তাহলে টোটাল 8 নিউক্লিয়াস যুক্ত একটি এমব্রায়ো শ্যাক হলো। এই 8 নিউক্লিয় স্টেজের মধ্য থেকে প্রান্তের দিক থেকে একটি করে নিউক্লিয়াস সেন্টারে এসে পৌঁছয়। তাহলে এখান থেকে একটা নিউক্লিয়াস যায়, ওদিক থেকে একটা নিউক্লিয়াস যায়। এই যে দুটো নিউক্লিয়াস চলে যায় এটাকে বলা হয় পোলার নিউক্লিয়াস। এখানে দেখানো হচ্ছে পোলার নিউক্লিয়াস। তাহলে এদিকে থাকলো কত, এদিকে থাকলো 3টে, এদিকে থাকলো 3টে। এই পোলার নিউক্লিয়াস দুটো মিলে গিয়ে এন মিলে গিয়ে কি হয়, 2n সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হয় এটাকে। সেকেন্ডারি নিউক্লিয়াস মিলে গিয়ে সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করে। এটা কিন্তু ডিপ্লয়েড হয়ে যায়। তাহলে এখানে কতগুলো থেকে গেল, এ প্রান্তে থেকে গেল 3টে, এ প্রান্তে থেকে গেল 3টে। এই 3টে করে নিয়ে যেটা মাইক্রোপ্রাইল রয়েছে, মাইক্রোপ্রাইলের দিকে থাকবে কি, মাঝখানে থাকবে এগ তৈরি হবে, আর তার পাশের দুটোকে বলা হবে সাইনার্জিড সেল। এই যে সহকারী সেল বা সাইনার্জিড সেল, এবং মাঝখানে এগ বা ওভাম তৈরি হয়েছে। অপর প্রান্তে যে 3টে নিউক্লিয়াস যুক্ত সেল রয়েছে তাকে অ্যান্টিপোডাল সেল বলা হয়। এই রকম স্টেজে কি হলো, এই রকম সেলে তাহলে কতগুলো সেল এখানে দেখা গেল, 1 2 3 4 5 6 7, টোটালটা মিলে 7। তাহলে 7 সেল তৈরি হলো। আর নিউক্লিয়াস কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 নিউক্লিয়াস। এই 7 সেল 8 নিউক্লিয় স্টেজ, এই স্টেজটাকেই বলা হচ্ছে মাইক্রোস্পোরের ম্যাচিউরিটি। অর্থাৎ মাইক্রোস্পোর মাদার সেল, এর মধ্যে থাকে মাইক্রোস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল ফার্স্টলি মিওসিস সেল ডিভিশনের দ্বারা মিওসিস সেল ডিভিশনের দ্বারা যখন হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত একটি মেগাস্পোর তৈরি করলো, সেই মেগাস্পোরের নিউক্লিয়াসটি পরপর কয়েকবার মাইটোসিস সেল ডিভিশনের দ্বারা 8 নিউক্লিয় একটি সেল তৈরি করবে। যে 8 নিউক্লিয়াসের মধ্যে দেখা যাবে 6টা নিউক্লিয়াসকে ঘিরে আলাদা মেমব্রেন দিয়ে তৈরি হবে 7টা সেল, অর্থাৎ 7 সেল। আর দু প্রান্ত থেকে দুটো নিউক্লিয়াস পোলার নিউক্লিয়াস এসে সেন্ট্রাল পয়েন্টে আসবে, এসে তারা মিলিত হবে, যাদের বলা হবে সেকেন্ডারি নিউক্লিয়াস। দুটো নিউক্লিয়াস ফিউশন ঘটবে এবং সেকেন্ডারি নিউক্লিয়াস ঘটবে। এই রকম ঘটনাটাকেই বলা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। এমন অবস্থা যদি তৈরি হয় তখনই কোনো একটি প্ল্যান্ট বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের সম্ভব হবে। সেক্সুয়াল রিপ্রোডাকশনে এরপরে কি, ফার্টিলাইজেশন স্টেজে আমরা কি দেখব, দেখা যায় ফার্টিলাইজেশন স্টেজে
প্রথমেই পিস্টেলের সঙ্গে দেখা যাচ্ছে যে এই পোলেন গ্রেনের একটা ইন্টারাকশন হবে, অর্থাৎ পোলেন গ্রেন যখন এই পজিশনে এসে স্টিগমার মধ্যে অ্যাটাচড হবে তখন স্টিগমা আর পোলেন গ্রেনের মধ্যে একটা সিক্রেশন হবে, সেটা মেনলি গ্লুকোজ এবং আরও কিছু অ্যাসিডিক সিক্রেশন হবে কেমিক্যাল, যে কেমিক্যাল সিক্রেশনের দ্বারা দেখা যাবে যে পোলেন গ্রেন এসে স্টিগমার মধ্যে এলো, স্টিগমার মধ্যে পড়লো বা অ্যাটাচড হলো, সেটা সেম পিসিসের কিনা, যদি সেম পিসিসের হয় তবেই কিন্তু ফার্টিলাইজেশনটা যাবে, ফার্টিলাইজেশন ঘটবে, আদারওয়াইজ কিন্তু ফার্টিলাইজেশন ঘটবে না। তো এখন এই ফার্টিলাইজেশনের জন্য কি হলো যে প্রথমে দুটোর মধ্যে একটা ইন্টারাকশন হবে, আফটার ইন্টারাকশন সেটা কিন্তু তখন ফার্দার যে ফার্টিলাইজেশন স্টেজের দিকে যাবে। কিভাবে ফার্টিলাইজেশন হবে সেটা আমরা দেখব। এবার দেখা যায় যে যখন পোলেন গ্রেন স্টিগমার মধ্যে এসে পৌঁছলো তখন 2 সেল স্টেজে এসে পৌঁছেছে। আমি এটাকে যদি একটু লার্জ করে আঁকি, একটু বড় ম্যাগনিফাই করি, তখন কি দেখব আমরা যে পোলেন গ্রেনটার মধ্যে দেখা যাচ্ছে যে দুটো নিউক্লিয় অবস্থাতে রয়েছে, একটা জেনারেটিভ সেল আর একটা হচ্ছে ভেজিটেটিভ সেল। পোলেন গ্রেনের লেয়ার বাইরের ওয়ালটা তো রাফনেস রয়েছে যাতে অ্যাটাচড হতে সুবিধা হয়। এরপরে যখন এদের মধ্যে ইন্টারাকশনটা হলো এবং পজিটিভ ইন্টারাকশন হলো তখন দেখা যাবে যে এই পোলেন গ্রেন থেকে আস্তে আস্তে একটা টিউব ফর্মেশন হচ্ছে, যাকে বলা হচ্ছে পোলেন টিউব। এই পোলেন টিউবটা থ্রু স্টাইল, এই স্টাইলের মধ্য দিয়ে কোন দিকে যাবে, এই ওভারির মধ্যে ওভারির কাছে পৌঁছবে, ওভারির দিকে যাবে। কেন ওভারির দিকে পৌঁছবে? কারণ ওভারির মধ্যে রয়েছে এমব্রায়ো স্যাক, এই এমব্রায়ো স্যাকের কাছে পৌঁছে গিয়ে এগের সঙ্গে ফার্টিলাইজেশন ঘটবে। এই অবস্থায় যখন পৌঁছতে শুরু করলো তখন কি হচ্ছে, আস্তে আস্তে যেতে যেতে মাইক্রোপাইল, যখন এই ডিম্বকের মধ্যে যে রন্ধ্র রয়েছে যেখানে সরাসরি যায়, এটাকে এই এন্ডটাকে বলা হয় মাইক্রোপাইল এন্ড অর্থাৎ রন্ধ্র। মাইক্রোপাইলের অপোজিট এন্ডকে বলা হয় চ্যালেজা এন্ড। আর এই এমব্রায়ো স্যাককে যে লেয়ার দিয়ে, দুটো লেয়ার দিয়ে কভার করা থাকে তাকে ইনটিউবমেন্ট বলা হয়। তাহলে এই মাইক্রোপাইল এন্ড দ্বারা কখনো কখনো দেখা যায় যে পোলেন টিউব আস্তে আস্তে বড় হতে হতে মাইক্রোপাইল এন্ড দিয়ে এমব্রায়ো স্যাকের মধ্যে ফার্টিলাইজেশন প্রবেশ করছে, তখন এটাকে বলা হচ্ছে যে মাইক্রোপাইলার, যে মাইক্রোপাইলের মধ্য দিয়ে যাচ্ছে, সেই জন্য এটা এই পোলেন গ্রেনের যে এক্সটেনশন বা বাড়া, এই ধরনের বৃদ্ধিটাকে বলা হচ্ছে পোরোগ্যামি। অর্থাৎ মাইক্রোপাইলটা তো পোর, সেই জন্য এটা হচ্ছে পোরোগ্যামি, গ্যামি মানে মিলন, পোরোগ্যামি। আর যখন মাইক্রোপাইল দিয়ে না হয়ে কখনো কখনো আবার দেখা যায় এই পোলেন গ্রেন চ্যালেজা এন্ড দিয়ে যদি পুশ করে তখন তাকে চ্যালাজোগ্যামি বলা হয়। আর কখনো দেখা যাচ্ছে যে এই ইনটিউবমেন্ট পার্ট অর্থাৎ মাইক্রোপাইল বা চ্যালেজা এই এন্ড দিয়ে দুটো প্রান্ত দিয়ে না গিয়ে যদি অন্য কোনো পার্ট দিয়ে এসে ঢোকে পোলেন টিউবটা, তখন তাকে বলা হচ্ছে স্পেরিস্পার্ম অর্থাৎ মিজোগ্যামি, তাকে বলা হচ্ছে মিজোগ্যামি। তো এই রকম ভাবে আস্তে আস্তে কিন্তু 3টে ওয়েতে পোলেন টিউব পুশ হতে পারে। একটা হচ্ছে চ্যালাজোগ্যামি, একটা হচ্ছে পোরোগ্যামি, আর একটা হচ্ছে মেজোগ্যামি। মেজোগ্যামি ইনটিউবমেন্টের যে কোনো পার্ট দিয়ে আসতে পারে। এখন এই আসার পরে কিভাবে এর মধ্যে ফার্টিলাইজেশন হবে, দেখা যায় যে জেনারেটিভ সেলটা এই পোলেন টিউব যখন এক্সটেনশন হচ্ছে তার মধ্যেই ডিভিশনের হয়ে জেনারেটিভ সেলের নিউক্লিয়াসটা ডিভিশন হয়ে গেছে। ডিভিশন হয়ে গিয়ে 3 সেল স্টেজ, অর্থাৎ এই স্টেজটা, এই যে ডিভিশন যেটা আমি আগে দেখিয়েছি মেল গ্যামেট ফর্মেশনটা, সেটা পোলেন টিউবের মধ্যেও ঘটতে পারে এবং পোলেন টিউব থেকে আস্তে 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 সেটা এক্সটেনশন হয়ে গিয়ে এমব্রায়ো স্যাকের মধ্যে প্রবেশ করে। এখন এমব্রায়ো স্যাকের মধ্যে প্রবেশ করার পরে কিভাবে ফার্টিলাইজেশন হবে সেটা আমরা একটু বিস্তৃতভাবে দেখার চেষ্টা করব। একটা এমব্রায়ো স্যাককে যদি আমরা লার্জলি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রান্তে রয়েছে এগ অ্যাপারেটাস, অর্থাৎ এখানে এগ রয়েছে যার নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, তার দুপাশে দুটো রয়েছে সাইনার্জিড সেল, সহকারী সেল।
অপোজিট সাইডে রয়েছে অ্যান্টিপোডাল সেল, সব হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত। মাঝখানে নিউক্লিয়াসটা যাকে বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, সেটা 2n নিউক্লিয়াস তৈরি হয়েছে। যখন কোনো পোলেন টিউব আস্তে আস্তে পুশ করে তখন পোলেন টিউবের মধ্যে দেখা যায় ভেজিটেটিভ নিউক্লিয়াস পার্টটা, এই ভেজিটেটিভ যে সেল সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, কিন্তু দুটো মেল গ্যামেট আস্তে আস্তে আসার পরে এই মধ্যে প্রবেশ করে। দুটো মেল গ্যামেটের মধ্যে ফার্স্ট মেল গ্যামেট কি হয়, একটা সাইনার্জি সেলকে নষ্ট করে দিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে সেন্ট্রালের দিকে পৌঁছয়, এবং একটা ফার্স্ট মেল গ্যামেট, এটা হচ্ছে ফার্স্ট মেল গ্যামেট, ফার্স্ট মেল গ্যামেট যেটা কার সঙ্গে ফিউশন হচ্ছে, মিলিত হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে। তাহলে ওয়ান বা ফার্স্ট মেল গ্যামেট প্লাস সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা একটা ফার্স্ট ফিউশন ঘটে। নেক্সট তার পেছনে যে আরো একটা মেল গ্যামেট পুশ হয় সেটা কিন্তু এগের সঙ্গে অ্যাটাচড হয়, তাহলে এটার সঙ্গে অ্যাটাচড হয়। তাহলে সেকেন্ড মেল গ্যামেট ফিউজড উইথ এগ এবং ফরমেশন হচ্ছে, তাহলে এই একটা ফিউশন ঘটলো এবং এখানেও একটা ফিউশন ঘটলো। তাহলে এই কারণের জন্য এটাকে ডবল ফার্টিলাইজেশন বলা হয়। ফ্লাওয়ারিং প্ল্যান্টের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন এটা আর একটা নামে ডাবল ফার্টিলাইজেশন, এটা হুইচ ইজ নোন অ্যাজ ডাবল ফার্টিলাইজেশন বিকজ দুটো মেল গ্যামেট কি হয় যে এর মধ্যে ফিউশন ঘটে। কিসের মধ্যে ফিউশন ঘটে, যে এমব্রায়ো স্যাকের মধ্যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে ফার্স্ট মেল গ্যামেট অ্যাটাচড হয় এবং তৈরি করে এন্ডোস্পার্ম বা শস্য নিউক্লিয়াস তৈরি করে, এন্ডোস্পার্ম তৈরি করে, যেটা ট্রিপ্লয়েড হয়ে যায় কারণ সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল ডিপ্লয়েড আর ফার্স্ট মেল গ্যামেট হ্যাপ্লয়েড, দুটো মিলে হয়ে গেল ট্রিপ্লয়েড নিউক্লিয়াস যেটাকে এন্ডোস্পার্ম বলে। আর সেকেন্ডারি মেল গ্যামেটের সঙ্গে তৈরি অ্যাটাচড হয় বা ফিউশন ঘটে এগের, যেটা দুটোই হ্যাপ্লয়েড থাকে, এই দুটো হ্যাপ্লয়েড অ্যাটাচড হয়ে তৈরি করে সিড। এই রকম ভাবে ফার্টিলাইজড একটা সিড বলছি জাইগট, এখান থেকে তৈরি হবে জাইগট। এইভাবে ফার্টিলাইজেশনটা কমপ্লিট হয়। তাহলে ফার্টিলাইজেশন কি হলো, ফার্টিলাইজেশনে প্রথমে ইন্টারাকশন, তারপরে পোলেন টিউব আস্তে আস্তে স্টিগমা দিয়ে পুশ হচ্ছে, তারপরে যে যাওয়ার পরে সেটা যখন ওভিউলসের মধ্যে প্রবেশ করে তার জন্য সে তিনটে পথে প্রবেশ করতে পারে। কখনো কখনো কোনো ক্ষেত্রে দেখা যায় পোর দিয়ে ঢোকে, সেই জন্য মাইক্রোপাইল দিয়ে সেটাকে পোরোগ্যামি বলা হয়। কখনো কখনো পোরের উল্টো দিকে অর্থাৎ চ্যালেজা এন্ড দিয়ে ঢোকে, তখন তাকে বলা হয় চ্যালেজাগামি। এবং যদি ইনটিউবমেন্ট কোনো পার্ট দিয়ে ঢোকে তখন তাকে বলা হচ্ছে মিজোগ্যামি। এই তিনটে পার্ট তিনভাবে কিন্তু এই পোলেন টিউব এমব্রায়ো স্যাকের মধ্যে পৌঁছতে পারে এবং সেখানে গিয়ে ডাবল ফার্টিলাইজেশন হয়। দুটো মেল গ্যামেট দুটো নিউক্লিয়াসকে ফার্টিলাইজড করে। সেকেন্ডারি নিউক্লিয়াস যেটা কিনা হ্যাপ্লয়েড সেন্ট্রাল পজিশনে ছিল, তার এমব্রায়ো স্যাকের সেন্ট্রাল পজিশনে ছিল, তার সঙ্গে মিলিত হয় ফার্স্ট মেল গ্যামেট এবং তৈরি করে শস্য নিউক্লিয়াস বা এন্ডোস্পার্ম যেটা ট্রিপ্লয়েড। আর একটা এগ অ্যাপারেটাসের যে মাঝখানে এগ ছিল সেই এগের সঙ্গে অ্যাটাচড হয় এবং তৈরি করে জাইগোট, অর্থাৎ ফার্টিলাইজেশন কমপ্লিট করে দুটো মেল গ্যামেটের মিলনের দ্বারা। সেই কারণের জন্য সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট হুইচ ইজ নোন অ্যাজ ডবল ফার্টিলাইজেশন। এটা কিভাবে হয়েছে, তাহলে আমরা যদি এটাকে সহজ করে দেখার চেষ্টা করি তাহলে কেমন হলো, যে অ্যান্ড্রোসিয়াম বা স্টেমেন থেকে পোলেন গ্রেন ফর্মেশন হয়, সেই পোলেন গ্রেন থেকে মেল গ্যামেট ফর্মেশন হয়। পোলেন গ্রেন সেখান থেকে গ্যামেট তৈরি হলো, দুটো মেল গ্যামেট। এই মেল গ্যামেটের সংখ্যা কত, দুটো গ্যামেট, টু মেল গ্যামেট ফর্মেশন হয়। এই টু মেল গ্যামেট ফর্মেশন হয়ে সেটা কি হয়, গাইনোসিয়াম বা ওভারিতে কি হয়, ওভিউল ফর্মেশন হয়, ওভিউল থেকে ওভাম অর্থাৎ এগের সঙ্গে টু মেল গ্যামেটের একটা সিঙ্গেল মেল গ্যামেট সেটা অ্যাটাচড হয়ে তৈরি করে জাইগোট এবং সেই জাইগোট পরবর্তীকালে এমব্রায়ো অর্থাৎ ভ্রূণ তৈরি করবে। আর একটা যে মেল গ্যামেট থাকে সেই মেল গ্যামেট, ফার্স্ট মেল গ্যামেট আর একটা যে মেল গ্যামেট থাকে সেটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে অ্যাটাচড হবে এবং তৈরি করবে ডেফিনিটিভ নিউক্লিয়াস রিলেটেড যে
কোষপুঞ্জ সেল, তাদের বলা হবে এন্ডোস্পার্ম। এই গেল ফার্টিলাইজেশন স্টেজ। নেক্সট আসবো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে আমরা দেখব যে যখন ফার্টিলাইজেশন হয়ে গেল তখন ওভিউল পার্টটা, এই ওভিউল পার্ট পৌঁছয় কিসে কনভার্ট হয়ে যায়? সিডে। তাহলে ওভিউল কনভার্ট হয় সিড তৈরিতে। নেক্সট যে তাহলে কি হলো? দ্য ওভিউল চেঞ্জ ইনটু সিড। এই সিড তৈরি হয় দুটো জিনিস নিয়ে, একটাকে বলা হয় এন্ডোস্পার্ম, একটাকে বলা হয় জাইগোট। এন্ডোস্পার্ম তৈরি হয় সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে, কারণ সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে ফার্স্ট মেল গ্যামেট যেটা কিনা প্রথমে প্রবেশ করেছে, ফার্স্ট মেল গ্যামেট যেটা অ্যাটাচড হয়েছিল দিয়েই তৈরি হয়েছিল এন্ডোস্পার্ম বা শস্য নিউক্লিয়াস, এটা কিন্তু 3n। আর সিডের মধ্যে থাকে জাইগোট। জাইগোটের মধ্যে কি হয়? যে ফার্টিলাইজড এগ, অর্থাৎ এগের সঙ্গে সেকেন্ড মেল গ্যামেট যেটা ফার্টিলাইজড হয় দিয়ে তৈরি হয় জাইগোট। জাইগোট এবং এন্ডোস্পার্ম, জাইগোট হয়ে যাবে 2n, জাইগোট এবং এন্ডোস্পার্ম মিলে সিড তৈরি হবে। ওভারি কনভার্ট হয়ে যায় ফ্রুটে, ফ্রুটস, এই টোটাল ওভারিটা ফ্রুটে কনভার্ট হয়। ইনটিউবমেন্ট যেটা কিনা এই এমব্রায়ো শাকের ডাবল লেয়ার, এমব্রায়ো শাকটা দুটো লেয়ার দিয়ে কভার করা থাকে, এই দুটো লেয়ার দিয়ে যে কভার, এগুলোকে বলা হয় ইনটিউবমেন্ট। ইনটিউবমেন্ট দুটো লেয়ার হয়, একটা বাইরের দিক এক্সটার্নাল যে ইনটিউবমেন্ট, সেখান থেকে টেস্টা ফর্মেশন হয়। যে টেস্টা হচ্ছে বীজের বীজদক অর্থাৎ সিডের লেয়ার, সিডের কভার, এর এক্সটার্নাল কভারটাকে বলা হয় টেস্টা। ইন্টারনাল ইনটিউবমেন্ট কনভার্ট হয়ে যায়, সেটা ড্রাই হয়ে যায়, ড্রাই হয়ে গিয়ে তৈরি হবে টেগমেন্ট। টেগমেন্ট হচ্ছে ইনার লেয়ার অফ সিড, এইরকমভাবে কনভার্ট হয়ে গিয়ে সিড তৈরি করে। তাহলে সিড তৈরি হবে এন্ডোস্পার্ম এবং জাইগোট নিয়ে। তাহলে আমাদের এখানে ছবিতে যেটা দেখছি, এই রেড যে কালারটা রয়েছে এটা সিড তৈরি করবে, সিডের এগুলো কভার করবে, বীজের যে কভার সেটা কভার তৈরি করবে। ইনটিউবমেন্ট থেকে তৈরি হবে টেস্টা এবং টেগমেন্ট। এই সিডের ভেতরে কি থাকছে? সিডের ভেতরে থাকছে এন্ডোস্পার্ম, থাকছে বীজের মধ্যে এন্ডোস্পার্ম শস্য থাকছে, যে শস্যটা মধ্যে নিউট্রিশন থাকে, যেটা পরবর্তীকালে ওই সিড থেকে যেটা নতুন প্ল্যান্ট জন্মগ্রহণ করবে রিপ্রোডাকশনের দরুন, ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট, সেখানে প্রাথমিক অবস্থায় এই নিউসেলার কোষ হিসেবে এন্ডোস্পার্ম থেকে সিডের যে ভ্রূণ অর্থাৎ জাইগোট, যেটা পরবর্তীকালে এমব্রায়ো, সেই এমব্রায়োর যে অঙ্কুর অর্থাৎ এমব্রায়ো যে আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হবে অর্থাৎ নতুনভাবে আরেকটা প্ল্যান্ট তৈরি হবে, সেখানকার যে নিউট্রিশন সাপ্লাই সেটা কিন্তু এই এন্ডোস্পার্ম থেকে পাওয়া যাবে। আর টোটাল যে ওভারি রয়েছে সেই টোটাল ওভারিটা ফলে পরিণত হবে, ফ্রুটে পরিণত হবে, যার ফলের ত্বক, ফলের যে শ্বাস, অন্তঃশ্বাস, এগুলো কিন্তু এই ওভারির মধ্য থেকেই পাওয়া যাবে। কমপ্লিট হলো সেক্স রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তাহলে আমি কি দেখলাম? সেক্স রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্ল্যান্ট তিনটে স্টেজে সম্পন্ন হয়: প্রি ফার্টিলাইজেশন স্টেজ, ফার্টিলাইজেশন স্টেজ, পোস্ট ফার্টিলাইজেশন স্টেজ। প্রি ফার্টিলাইজেশন স্টেজে মাইক্রোস্পোরোজেনেসিস এবং মেগাস্পোরোজেনেসিস ঘটে, অর্থাৎ পোলেন গ্রেন ফর্মেশন, দ্যাটস মিন মেল গ্যামেট ফর্মেশন, এবং মেগাস্পোরোজেনেসিসে ফিমেল গ্যামেট ফর্মেশন অর্থাৎ এগ ফর্মেশনটা হয়। যখন এগ ফর্মেশন হয়, ম্যাচিওর্ড হয়ে যায় এই ওভারির ভেতরে থাকা যে এমব্রায়ো স্যাক, তখনই কিন্তু পোলেনেশন ঘটে, ফার্টিলাইজেশন ঘটে। পলিনেশনের ক্ষেত্রে কি দেখা যায়, কিভাবে হয়? যে থ্রু এজেন্ট স্টিগমার মধ্যে আসে। স্টিগমা হচ্ছে প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে পোলেন গ্রেনগুলো আসবে, এবং পোলেন গ্রেনগুলো আসার পরে সেখানে পোলেন টিউব ফর্মেশন হবে, এবং টিউবের মধ্যেই মেল গ্যামেট ফর্মেশন হবে, যে গ্যামেটটা দুটো গ্যামেট হবে, এবং দুটো গ্যামেট এই এমব্রায়ো স্যাকের মধ্যে থাকা দুটো নিউক্লিয়াস, একটা সেকেন্ডারি নিউক্লিয়াস আর একটা এগ নিউক্লিয়াস, এদের দুজনের সঙ্গে ফার্টিলাইজেশন ঘটবে। সেই জন্য এটা ডবল ফার্টিলাইজেশন। এবং ফার্টিলাইজেশনের পর যেটা ঘটবে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট, যেখানে সিড ফর্মেশন হবে অ্যান্ড ফ্রুট ফর্মেশন হবে। কমপ্লিট সেক্স রিপ্রোডাকশন।